এটা করা যেতে পারে, এটা করা উচিত, এটা অবশ্যই করতে হবে। এটা খাওয়া যেতে পারে, এটা খাওয়া উচিত, এটা অবশ্যই খেতে হবে। আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো সবাই ইংলিশে বলতে পারবো, যদি আমাদের এই তিনটি বাক্য জানা থাকে। এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে যখনই এরকম কথা বলবো যে কাজটা করা যেতে পারে, কাজটা করা উচিত, কাজটা অবশ্যই করতে হবে, সবাই ইংলিশে বলতে পারবো। ইট ক্যান বি ইটেন, ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। ইট ক্যান বি মেড, এটা তৈরি করা যেতে পারে। ইট ক্যান বি রিটেন, এটা লেখা যেতে পারে। ইট ক্যান বি, যখনই বলবো কোনো একটি কাজ কি করা যেতে পারে, কোনো একটি কাজ কি করা যেতে পারে, ইট ক্যান বি এরপরে ইটেনের পরিবর্তে তুমি যে কোনো ভার্বের 3 নং রূপটা, ফার্স্ট পার্টিসিপল রূপটা যদি এখানে বলতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইট ক্যান বি মেড, এটা তৈরি করা যেতে পারে। ইট ক্যান বি ডান, এটা করা যেতে পারে। ইট ক্যান বি রিটেন, এটা লেখা যেতে পারে। খুব সহজে কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। আর যখন বলবো এটা খাওয়া উচিত, এটা করা উচিত, এটা তৈরি করা উচিত, সেই ক্ষেত্রে বলবো ইট শুড বি, ইট শুড বি। খুব সহজ কিন্তু। ক্যান বি এর পরিবর্তে বলবো কি শুড বি। ইট শুড বি ইটেন, এটা খাওয়া উচিত। ইট শুড বি ডান, এটা করা উচিত। ইট শুড বি মেড, এটা তৈরি করা উচিত। ইট শুড বি রিটেন, এটা লেখা উচিত। খুব সহজেই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। ইট ক্যান বি ইটেন, এটা খাওয়া যেতে পারে। ইট শুড বি ইটেন, এটা খাওয়া উচিত। এখন যদি বলি অবশ্যই এটা খেতে হবে, অবশ্যই এটা তৈরি করতে হবে, অবশ্যই এটা লিখতে হবে, সেই ক্ষেত্রে বলবো কি ইট মাস্ট বি, ইট মাস্ট বি ইটেন, এটা অবশ্যই খেতে হবে। ইট মাস্ট বি ইটেন, এটা অবশ্যই খেতে হবে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। ইট মাস্ট বি মেড, এটা অবশ্যই তৈরি করতে হবে। ইট মাস্ট বি রিটেন, এটা অবশ্যই লিখতে হবে। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। এখানে তুমি ইটেন এর পরিবর্তে শুধু এরকম যত ভার্বের 3 নং রূপটা রয়েছে তাদেরকে শুধু বসিয়ে দাও। এটা করা যেতে পারে, ইট ক্যান বি, এটা করা উচিত, ইট শুড বি, এটা অবশ্যই করতে হবে, ইট মাস্ট বি। তারপর শুধু এইরকম ভার্বগুলি এখানে বসিয়ে দিব। যে জিনিসটা খাওয়া যেতে পারে সেটা ইটের পরিবর্তে বলবো, যে জিনিসটা করা যেতে পারে সেটা ইটের পরিবর্তে বলবো, যেটা তৈরি করা যেতে পারে সেটা ইটের পরিবর্তে বলবো, যেটা লেখা যেতে পারে সেটা ইটের পরিবর্তে বলবো। তাহলে কিন্তু নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।